আজকে ভিডিওটিতে দেখব যে আপনার আধার কার্ড দিয়ে আপনি কিভাবে চেক করবেন যে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে বা ডিবিটি লিঙ্ক আছে কি না। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে আপনি কি করবেন, আর ডিবিটি লিঙ্ক যদি থাকে তাহলে খুব ভালো। এবং ডিবিটি লিঙ্ক না থাকার কারণে কোন কোন প্রকল্পের টাকা বন্ধ হয়ে থাকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, পিএম কিষাণ, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, তারপরে আরও যেসব সরকারি যেসব প্রকল্প টাকা আছে, এই ডিবিটি লিঙ্ক না থাকার কারণে সেই সব টাকাগুলো আপনি পাবেন না। তো তার জন্য কি কি করতে হবে এবং আপনার সেটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না, সমস্ত বিষয় এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই বলছি ভিডিওর সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেক ব্যক্তিকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এমন নিত্য নতুন টপিকের তথ্য যাতে প্রত্যেকে জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে আসতে হবে ক্রোম ব্রাউজে, মোবাইলের ক্রোম ব্রাউজ, বা আপনি যদি কম্পিউটারতেও করেন কম্পিউটারের ক্রোম ব্রাউজে আসবেন। আসার পরে myaadhar.uida.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ক্লিক করে এখানে চলে আসবেন এবং আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো এই অপশানে বা এই হোম পেজে আসার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে এই যে লগ ইন অপশান আছে, এখানে এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের আধার নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে এবং আপনার ক্যাপচার কোডটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে আধার নম্বরটা বসিয়ে এবং ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি। তো আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম এবং ক্যাপচার কোডের জায়গায় ক্যাপচার কোড বসিয়ে দিয়ে এখান থেকে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দিলাম। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোনে একটা ওটিপি আসবে। তো আমরা সেই ওটিপির ঘরে বসিয়ে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। তো আমরা এখান থেকে ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে যে লগ ইন হয়ে যাওয়ার পরে যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের হোম পেজটা ঠিক এমন দেখাবে। এখানে ডান সাইডে আপনাদের আধার কার্ডের ফটোটা এখান দেখিয়ে দেবে এবং আপনার পুরো আধার কার্ডের পুরো তথ্যটা এখান দেখিয়ে দেবে। দেবার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের আধার কার্ডের সাথে আপনার যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে সেটা আপনি যেভাবে দেখবেন সেটা হচ্ছে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পরে এখানে একটা অপশান এখানে থাকবে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখুন একটা এখানে অপশান এখানে দেখিয়ে দেবে যে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে, অবশ্যই আছে, এবং কোন ব্যাংকে আছে এখানে ব্যাংকের নামটাও এখানে দেখিয়ে দেবে। দেখুন যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, এখানে আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক দেখিয়ে দেবে। এবার আপনি আরও এখানে বেশ কিছু এখানে তথ্য এখানে দেখাবে। দেখুন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্কের জায়গায় দেখুন এখানে আপনাদের অ্যাক্টিভ এই অপশানটা এখানে দেখাবে এবং পাশে টিক চিহ্ন দেখাবে। দেখুন এই যে গোল করে যে মার্ক করে দিচ্ছি, এই টিক চিহ্নটা আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। তারপরে আধার কার্ডটা লাস্ট কবে আমি কাজ করেছিলাম, অর্থাৎ আধার কার্ড লাস্ট আমি কবে আপডেট করেছিলাম সেই অপশানটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে। দেখুন যে আধার কার্ড আপডেট করা হয়েছিল এপ্রিল মাসের 4 তারিখে 2024-এ, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে আপনি এখান থেকে সরকারি সমস্ত টাকা পাওয়ার জন্য এখান থেকে যোগ্য, ঠিক আছে। এখান থেকে সরকারি সমস্ত টাকা পাওয়ার জন্য যোগ্য, অর্থাৎ এনপিসিআই এটা সরকারি টাকা পেমেন্টের যে একটা মাধ্যম, সেখান থেকেও এটা গ্রান্টেড হয়েছে যে সরকারি যদি কোনো প্রকল্পের টাকা যদি আসার হয় তাহলে অবশ্যই এখানে ঢুকবে এই আমাদের যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আছে এই ব্যাংকে। এইবারে যাদের এই অপশানগুলো নেই, অনেকের আমি নিজে চেক করে দেখলাম যে আধার কার্ডের সাথে কোনো ব্যাংকের লিঙ্ক নেই, অর্থাৎ এখানে অন্য একটা লেখা দেখায়, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো আপনি কিভাবে সেটা বুঝবেন, এই অপশানে আসার পরে দেখবেন যে আপনাদের যার এখানে আধার কার্ডের সাথে কোনো ডিবিটি লিঙ্ক নেই কোনো ব্যাংকের, তার এখানে ব্যাংকের নামও দেখাবে না, ব্যাংকের নামের জায়গাটা ফাঁকা দেখাবে এবং আপনার যে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই জায়গাটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, ওখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, আর যে টিক চিহ্নর জায়গাটা এখানে মাইনাস চিহ্ন দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে কিছু আছে দেখুন যে এই এমন অবস্থা থাকলে আপনার কি কি সমস্যা হবে, এমন অপশান থাকলে আপনাদের যে সমস্যা হবে সেটা হচ্ছে, ধরুন আপনি বেকার ভাতা বা বয়স্ক ভাতা যেটা বলেন না কেন সেটা আপনি পান, বা আপনার যে প্রতিবন্ধী ভাতা
বা যে কোনো আপনি সরকারি যে কোনো প্রকল্পের টাকা আপনি পান না কেন, এমন অপশান যদি দেখায় তাহলে আপনি কিন্তু সরকারি কোনো প্রকল্পের টাকা আপনি পাবেন না। অর্থাৎ আধার কার্ডের এখন সরকার ব্যাংকের সাথে না, আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এমন সমস্যা দেখা যাবে, যেমন কৃষক বন্ধু, পিএম কিষাণ, বার্ধক্য ভাতা, তারপরে স্কুলের যেমন স্কলারশিপ, কলেজের স্কলারশিপ বা আরও অন্যান্য বিভিন্ন সরকারি সমস্ত প্রকল্পের টাকা এইভাবেই আপনাদেরকে না আসার জন্য এমনই কারণ দেখাবে। ঠিক আছে, তো এর জন্য যে সমাধানটা হচ্ছে, আমার এটা আমার নিজেরই অ্যাকাউন্ট। ঠিক আছে, নিজেরই আধার কার্ড। তো আগে আমার অন্য অপশান দেখাতো, অর্থাৎ এখানে আধার সিডিং, এখানে স্ট্যাটাসটা এখানে ইনঅ্যাক্টিভ ছিল। তো কেন ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ ইনঅ্যাক্টিভ ব্যাংক থেকে করে দিয়েছিল। তারপর আমি এখান থেকে আবার অ্যাক্টিভ করলাম কিভাবে। আপনাদের যদি এমন অপশান দেখায় তাহলে আপনারা যেভাবে অ্যাক্টিভ করবেন সেটা হচ্ছে, আপনারা নতুন একটা ব্যাংকের বই খুলবেন, ওপেন করবেন, আপনার নতুন যে কোনো একটা ব্যাংকের বই, সেটা আপনার ন্যাশনাল হতে পারে বা প্রাইভেট ব্যাংকটা বাদ দিয়ে আপনি যে কোনো ন্যাশনাল ব্যাংকের বই খুলবেন। এবং বই যখন আপনি খুলতে যাবেন সেই সময় আপনি যে গ্রাহক সেবা কেন্দ্রে হোক আর ব্রাঞ্চে হোক গিয়ে বই খুলবেন, সেখানে আপনি প্রথমে বলবেন যে আমার ডিবিডি লিঙ্কটা আপনি দয়া করে করিয়ে দেবেন। ঠিক আছে, লোকেরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবে। সেই অ্যাকাউন্ট খোলার সময় আপনি এটা বললে তারা অবশ্যই আপনার ডিবিডি লিঙ্কটা করিয়ে দেবে এবং আপনার আধার ম্যাপিং যেটা সেটাও আপনাদেরকে এখান থেকে করিয়ে দেবে, যে ব্যাংক ম্যাপিং সেটাও আপনার এখান থেকে করিয়ে দেবে। তো আপনারা নতুন বই বা নতুন অ্যাকাউন্ট খুললে আপনাদের এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে এবং আপনার আধার কার্ডটা অবশ্যই দেখবেন আপডেট করা আছে কি না। ঠিক আছে, তো আজকের ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং প্রত্যেককে শেয়ার করে দিন, যাতে এমন তথ্য প্রত্যেকে জানতে পারে।